নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের একান্ত অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান এই চ্যানেলেও দেখতে পান বা অন্য চ্যানেলেও দেখতে পান। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নে মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যখন আমরা সমস্যা নিয়ে যখন জর্জরিত, বিভিন্ন সমস্যাকে নিয়ে চেম্বারে আমার কিন্তু মানুষ আসছে। কেউ কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে ভুগছে, কেউ শত্রু বাধা, একই ভিটেতে দুই ছেলে বাস করে, অর্থাৎ দুই ভাই বাস করে, বাবার জায়গা, কিন্তু তার বড় ভাইয়ের স্ত্রী দেখা যাচ্ছে খুব ডান পিটে, ডাকাবুকো, এবং বড় ভাইয়ের অর্থেরও বলবান, অর্থে বলিবান, অর্থে শক্তিশালী, বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে। আর ছোট ভাইটা দুর্বল, তার স্ত্রীটাও তেমনি রুগ্ন। সে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে না, প্রতিবাদ করতে জানে না, যার ফলস্বরূপ খেসারত দিতে হচ্ছে। দুটো পরিবারের মধ্যে ভীষণ পরিমাণে শত্রুতা এমন লেভেলে পৌঁছে যাচ্ছে, এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে সেখান থেকে আর ফিরে আসা যায় না। অর্থাৎ এ ওর ছায়া মারাবে না, ও ওর ছায়া মারাবে না, বহু শত্রুতা নিয়ে আমার কাছে আসছিল। অর্থনৈতিক তো একটা রয়েছে, চাকরি, ব্যবসা, কর্ম নিয়ে তো রয়েছে। এই ব্যাপারটাও আমি কিন্তু চেম্বারে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে। তার সাথে সাথে দেখুন, সে ভগবান বলে না, যাকে দেয় ছাপ্পর ফারকে দেয়। তাই বড় যে ভাই, তাকে দিয়েছে অঢেল পয়সা, মানে তার সচ্ছল ভাবে সবকিছু করতে পারে। ছোট ভাইকে সে বউটাও রুগ্ন, আর তার অর্থের জায়গাটাও রুগ্ন। সে যে ব্যবসা করছে, ব্যবসাটা লোকসানে। আজকে দু একটা জায়গায় গেছিল বাবাজিদের কাছে, কোথাও রেজাল্ট কাজ দেখাতে পারিনি কেউ, আমি। সেই জায়গা থেকে আজকে তাকে অর্থের মুখ, একেবারে ব্যবসাটাকে ডুবে গেছিল, সেখান থেকে কিন্তু বলছি শাস্ত্রীজি একটু ভালো আছি। যে শত্রুতা করে তার উপর বিভিন্ন তন্ত্র ক্রিয়া, চালান ক্রিয়া, এমনকি বান পর্যন্ত মেরে দিচ্ছিল, সেই জায়গা রুখে দিয়েছি। কারণ কাজটাকে আমি শিখেছি, আর শিখেছি বলে জোর গলায় বলতে পারি, যত বড় শত্রু কোন তুকতাক ক্রিয়া, তন্ত্র ক্রিয়া, যত বড়ই কিছু হোক না কেন, যত বড়ই করে থাকুক না কেন, আমার কাজকে যদি আটকাতে পারে, আমি তাকে পুরস্কার দেব, প্রাইজ দেব। থাকতে পারে তার বড় ভাইয়ের পয়সা খরচা করতে পারে, সে দুটো কেন চারটে তান্ত্রিক ধরে কাজ করতে পারে, কিন্তু আমি যেভাবে বেঁধে দেব তার উপরে আর কলম চালানোর কোন তন্ত্র সাধকের ক্ষমতা নেই। কারণ কাজটাকে আমি খুব কঠিন, মানে কামাখ্যায় গিয়ে 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 জিনিসটাকে রপ্ত করেছি। 108টা সিঁড়ি না নেমে তবে সমস্ত জিনিস, দুষ্প্রাপ্য বস্তুকে সংগ্রহ করে এনেছি। আমার কাছে আছে, কারোর কাছে নেই। হ্যাঁ, আসছি সে প্রসঙ্গে। দেখে নি কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া? হ্যাঁ। আগে বলো, কি তুমি কি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, আমি আপনার অনুষ্ঠান দেখি। আচ্ছা, কতদিন ধরে দেখছো? আমি 3 মাসের মতো দেখছি, বেশি দিন না। এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়?
আরেকটা চ্যানেল সেটা আমি জানি না, কিন্তু এই চ্যানেলটা আমি জানি। আচ্ছা বলো। গড়িয়া, হ্যাঁ, তুমি আমি আমার হাজবেন্ডের বিষয়ে জানবো। হাজবেন্ডের নামটা একটু যদি বলো। হাজবেন্ডের নাম হচ্ছে আশিস গোয়েল। জন্ম তারিখটা একটু যদি চট করে। ও তারিখটা 1996 সাল, হ্যাঁ। 8ই নভেম্বর। 8ই নভেম্বর 1996 সাল। সময়? সময় হচ্ছে দুপুর 3:15। আচ্ছা, আমি বলছি তুমি কিছু বলবে না, তুমি হ্যাঁ কি না এই দুটো, ইয়েস হলে ইয়েস আর নো হলে নো, কেমন? হ্যাঁ। এই দুটো জিনিস তুমি জানো। আমার অনুষ্ঠানে কিচ্ছু বলতে হয় না। তোমার স্বামীর জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? রাশি হচ্ছে কন্যা রাশি আর মীন লগ্ন। হুম। বর্তমানে অর্থ সংক্রান্ত ব্যাপার এবং শরীর স্বাস্থ্য দুটো ব্যাপারে কি সমস্যা চলছে? হ্যাঁ হ্যাঁ, মানে টাকা পয়সা হাতে একদম থাকে না। না, যা রোজগার করবে জলের মতো টাকা বেরিয়ে যাবে। হ্যাঁ একদম। সৎ কাজেই বেরোচ্ছে, উনি যে একেবারে অসৎ কাজে উড়িয়ে দিচ্ছেন তা নয়। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক। যে হ্যাঁ, যে বিভিন্ন পানশালায় যাচ্ছে, সেখানে খরচা করছে বন্ধু বান্ধব নিয়ে, আমি সেটা বলছি না। তিনি কিন্তু সংসারী মানুষটা কিন্তু খারাপ না, কিন্তু অর্থের যে তার যোগান, অর্থের যে প্রাচুর্য সেটা ঘটছে না। হ্যাঁ অর্থাৎ আয়ের সঙ্গে ব্যয়ের সমঝোতার অভাব, আয়ের সঙ্গে ব্যয়ের সমঝোতা নেই ওনার। এই কারণে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যাচ্ছে। দেখো চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, এই মানে আমাদের সবে সবে বিয়ে হয়েছে, কিন্তু এই 3টা মাস চলছে, খুব ঝামেলা হয় খুব। দেখো সবে আচ্ছা, এই কথাটা কে বলেছে প্রথমে, আমি বললাম না তুমি বললে? আপনি বললেন। আমি কি বললাম? এই নিয়ে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যাচ্ছে। তুমি বলে আমাদের সবে সবে বিয়ে হয়েছে। আরে নতুন বিবাহিত জীবন, তোমরা এখন ঘুরবে বেড়াবে আনন্দ করবে, তাই তো? কারণ এই সময়টা তো আর পাবে না। এর পরবর্তী সময় সন্তান আদি হবে, তাকে স্কুল পাঠশালা, আর এই যে জিনিসটা আর তো আসবে না, অর্থাৎ রোমান্স। তা সেই জায়গাটায় কোনো জায়গায় যদি আটকে যায়, কারণ তোমার হাজবেন্ডের শুক্র ড্যামেজ, ছেলেদের শুক্র গ্রহকে ভালো হওয়ার দরকার, ভেনাস। সেই তোমার হাজবেন্ডের এই ভেনাস কিন্তু সেই জায়গাটায় নেই, যার দরুন তোমাদের মধ্যে এই যে একটা সখ্যতার সম্পর্ক হবার কথা, অথচ দেখা যাচ্ছে তালমিলের অভাব। ঠিক আছে, এখান থেকে বার করা যায়। আমি এরকম পরিস্থিতি থেকে বহুজন হাজার হাজার মানুষকে বার করেছি। হ্যাঁ, তার জন্য কিছু উপায় আছে, শাস্ত্রীয় বিধান আছে, উপাচার আছে, সেগুলো পালন করলে ওনার দেখবে এই যে আর্থিক জায়গাটাও ভালো হবে, তোমাদের মধ্যেও সম্পর্কটা মজবুত হবে। বুঝতে পেরেছো? আর একটা কথা বলি, উনি একটু শরীরের দিকে ওনার নজর দিতে বলবে এই 2.5 বছর। হ্যাঁ, উনি কিন্তু বলবেন না আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। উনি কিন্তু কথায় কথায় বলবে, তুমি কিছু বললে দেখবে শুনে যে আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। এবং তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এইরকম যদি চলতে লাগে, তাহলে মা তিক্ততার দিকে চলে যাবে। তখন একে অপরকে না সেই সহানুভূতির চোখে তুমি দেখতে পাবে না, একটা সম্পর্কটা তিক্ততার দিকে চলে যাবে। বুঝতে পেরেছো? আর একটা কথা বলি, কোন মাতৃস্থানীয় ব্যক্তি থেকে, মায়ের সমান কোন ব্যক্তি থেকে তোমাদের সম্পর্কে কিন্তু সমস্যা দেখা দেবে, বা কোন মহিলার থেকে। একটা হচ্ছে মাতৃস্থানীয় ব্যক্তি, আর একটা কোন মহিলা থেকে সম্পর্কের কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি খারাপ। এই যে ব্যাপার, তোমারও শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না বিয়ের পর থেকে। তুমি বিয়ের আগে যত খোলামেলা মনের ছিলে, ভালো ছিলে, ফুরফুরে মেজাজ ছিল, একটা আনন্দ তোমার মধ্যে, একটা আলাদা এক্সট্রা আনন্দ, একটা জয়ফুল সব সময় অনুভব করতে, কিন্তু বিয়ের পর কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে।
দেখো কি দুশ্চিন্তা তোমার বাড়ছে, মিলিয়ে নাও। আমি যদি ভুল বলে থাকি তাহলে তুমি বলো হ্যাঁ আপনি ভুল বলছেন। না না ভুল না, একদম ঠিক। এখন মন মেজাজ একদম ভালো থাকে, একদম খিটখিটে হয়ে যাচ্ছ। ভালো কথা বললেও তোমার কারোর কথা শুনতে ইচ্ছে করছে না, একটু একটু করে মাথা গরম হয়ে যাবে। স্বামী হয়তো হাজবেন্ড সামান্য কথাই বলেছেন, সেটা নিয়ে দেখে গেল তুমুল লেগে গেল, কথা মানে কথা বলা বলি নেই, মুখ দেখা দেখি নেই, খাওয়া। আমি বোঝানোর জন্য বলছি, সে সামান্য জিনিসগুলো অনেক বড় করে ভাবিয়ে তুলবে। হচ্ছে তো এটা? এগুলো থেকে বেরোনোর রাস্তা আছে। গ্রহের ফেরে মানুষ ঘোরে, এই গ্রহ কানেকশনটাকে ঠিক করো। কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, নিয়ে শোনো, পরামর্শ নিলেই যে তোমাকে তার সঙ্গে জিনিস নিতে হবে তার কোনো মানে নেই। অনেক সমস্যা হচ্ছে ঘরোয়া আলোচনা, টেবিলে বসেও অনেক মিটিয়ে দেওয়া যায়। দৈব আধ্যাত্মিকতা পুজো পাঠের মাধ্যমেও অনেক সমস্যা মানুষের মিটে যায়। ঠিক আছে? যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? ঠিক আছে, তাহলে এই সমস্যাটাকে পুষে রাখবে না সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবে? কি করবে? এটাকে সমাধান করতেই হবে, নাহলে তো হবে না। কারণ অর্থনৈতিক জায়গাটা যদি স্ট্রং হয় না, অনেকটাই ভালো হয়। খুব ভালো ভালো জিনিস আছে, আমি খুব দৈব জিনিস, হ্যাঁ শুনতে থাকো। যাদের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আমি দিই ধনদা বিংশাক্ষর মহাসিদ্ধি যন্ত্রম, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম। মা লক্ষ্মীর 8টা রূপ আছে, সেই রূপের সঙ্গে কুবেরকে দিয়ে আমি দিই। এখনো পর্যন্ত যাদের যাদের দিয়েছি আর যারা যারা ভক্তি বিশ্বাস নিষ্ঠা নিয়ে পালন করেছে তাদের কিন্তু দারিদ্র কিন্তু সংসারে আসতে পারিনি। দারিদ্র এবং সেটা কিন্তু দরজার মুখ থেকে এসে সরে চলে গেছে। ওই জন্য বলি, দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, কোনো ব্যাপার নয়, দেখে এসো। জগৎটা আরে জগৎটা না দেখলে, না বুঝলে, না চিনলে কি করে বুঝবে? আমি যেভাবে প্রসেসে কাজ করি, যে পদ্ধতিতে আমি কাজগুলো শিখেছি, গুরু বিদ্যা, গুরুর কাছে থেকে রপ্ত করেছি, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, অনেক কঠিন কঠিন জায়গা। দু এক বাবাজির কাছে গেছিল, সেখানে ফেলিওর, সেখান থেকে আজকে তাকে তুলে ধরেছি। সেই জায়গা থেকে যারা বিশ্বাস হারিয়েছেন, যারা চিন্তা করছেন এখনো বসে কপালে, ওনার কাছে তো গেছিলাম, এক বাবাজির কথা আজকে সকালে এসে একজন বলছে, কিন্তু আমি সেই জায়গায় কাজটাকে আমি শিখেছি এবং একটা মানে গলা পর্যন্ত পরিশ্রম করে একটা কাজকে আমি দাঁড় করাই। সেটা বশীকরণের কাজ হোক, শত্রু দমনের কাজ হোক, বিদ্যার কাজ হোক, বাস্তুর কাজ হোক, চাকরির কাজ হোক, ব্যবসার কাজ হোক, যে কোনো কাজ কঠোর পরিশ্রম করে তবে একটা কাজকে আমি দাঁড় করাই। এবং আমার সাথে সাথে আমার যারা ভক্ত তারাও কিছু কিছু উপায় অবলম্বন করে, সেই রেজাল্ট কিন্তু তারা পেয়ে যায়। রেজাল্ট কিন্তু হাতের মধ্যে তাদের চলে আসে। এটাই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে খেলা। অঙ্ক বুঝতে হবে, জ্যোতিষ শাস্ত্র করলে হয় না। ওই দুটো রাশি জেনে, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা, বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, আর 9টা গ্রহ, দুটো ছায়া গ্রহ, এই যে মধ্যে এইটা জেনে বসে পড়লাম না। কানেকশন, সংযোগ, এইটাকে আগে দেখতে হবে। আজকে প্রথম কলারের কথাগুলো যে বললাম, কিসের উপর ভিত্তি করে বললাম? তার কানেকশনের উপর। কারণ সংযোগ ছাড়া কিচ্ছু হয় না। আপনার বাড়িতে যদি বিদ্যুৎ সংযোগ না থাকতো তাহলে লাইটটাও চলতো না, পাখাটাও চলতো না, রেফ্রিজারেটর বা ফ্রিজ চলতো না, এসিও চলতো না।
তাহলে বিদ্যুৎ সংযোগটা আছে বলেই কিন্তু আপনার বাড়িতে লাইট জ্বলছে, পাখা চলছে, এসি চলছে, ফ্রিজ চলছে। তাহলে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কিছু সংযোগ আছে, যে সংযোগগুলো মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। যে সংযোগগুলোতে সংযোগের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে মানুষকে ঠিক বড় জায়গা থেকে নিচে ফেলে দেয়। অর্থাৎ কানেকশন, এটা কথা বলে। হ্যাঁ, আসছি সে প্রসঙ্গে, দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। আবার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, আজকে লাইনটা পেলাম। যাক যাক যাক। আজকে কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা যদি বলো। পূজা দত্ত। পূজার জন্ম তারিখটা যদি বলো। 7/10/2000। 7/10/2000। সময় বলো। 7:20 সকাল। জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে মকর রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ। ওর তো তোমার মেয়ের বর্তমানে তো শনির 7.5 চলছে। এই 7.5 চলাকালীন দেখো তো 6 থেকে 7 বছরের মধ্যে তোমাদের পরিবারে কেউ মারা গেছে, কেউ চলে গেছে বা হারিয়ে গেছে? হ্যাঁ, রিসেন্ট আমাদের ভাসুর। ইয়েস, দিস ইজ অ্যাস্ট্রোলজি। এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, এটাই হচ্ছে আমার জ্যোতিষ, এটাই হলো ফলিত জ্যোতিষ। হ্যাঁ। আচ্ছা, এবার যেটা প্রশ্ন আছে ওর কর্ম নিয়ে আর বিয়ে নিয়ে। বিয়ে নিয়ে। হ্যাঁ, বিয়ের যোগাযোগ। বিয়ের যোগাযোগগুলো নিয়ে তোমার প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যোগাযোগগুলো এসে কি কেটে যাচ্ছে? মনের মতো পাত্রের জায়গাটা হচ্ছে না? হ্যাঁ, আসছে ঠিকঠাক, পছন্দ হচ্ছে। হ্যাঁ, ঠিকঠাক যে ক্লিক করছে না জায়গাটা। হ্যাঁ। বুঝতে পেরেছো? বিয়ের যে জায়গাটা ঠিকঠাক ভাবে এটা কিন্তু ক্লিক করছে না। হ্যাঁ। কেন করছে না? ওর সপ্তম ভাবে, এই যে রাশিচক্রে দেখতে পাচ্ছি, সপ্তমপতি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে আর পাপক গ্রহ দ্বারা পীড়িত। তুমি ওর কিন্তু হঠাৎ করে যোগাযোগ আসবে, হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, কিন্তু সেই বিয়ে কিন্তু ভালো হবে না। হঠাৎ করে যদি যোগাযোগ আসে, হঠাৎ করে যদি তুমি তাড়াহুড়ো করো, তাহলে তোমার মেয়েকে তুমি কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে নিজে ফেলে দেবে। ধৈর্য ধরবে, যতই ওরা বলুক ছেলের বাড়ি থেকে তাড়াহুড়ো করুক, তুমি ধৈর্য ধরবে, দেখবে, বুঝবে, তবে এগোবে। আমার কথাটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, ধৈর্যকে বাদ দিয়ে কিছু হবে না। আর তোমার মেয়ে তো যে কাজ করে সে কাজে বাধা হয়। লেখাপড়ায় যতটা সাকসেস আশা করেছিলে, যতটা নম্বর আশা করেছিলে, হয়নি। হ্যালো, তুমি একটু রেসপন্স করে একটু সাড়া দাও, তাহলে আমার ভালো লাগবে শুনতে। এমনি পড়াশোনায় খারাপ নয়, বুঝতে পেরেছো? কিন্তু ও আরো কিন্তু নম্বর পাওয়ার যোগ্য উপযুক্ত ছাত্রী ছিল। ও আরো বেশি নম্বর পাওয়ার উপযুক্ত ছাত্রী ছিল, কিন্তু সেই জায়গাটা হতে দেয়নি। এখানে চন্দ্র আর রাহুর কানেকশন, মাঝে মধ্যে ওর মাথাটা গরম হয়, একটু রেগে যাওয়ার মতো টেন্ডেন্সি, অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলে। বুঝতে পেরেছো? তোমাদের বাড়িতে গোপন শত্রু অনেক রয়েছে। তোমাদের যে বিশাল অবস্থা, বিশাল যে সবকিছু, তা নয়, অথচ লোকে কিন্তু পিছনে পিছনে তোমাদের উপরে কিন্তু একটা কুনজর সর্বদা চালায়। মিলিয়ে নাও আমার কথা, তোমাদের উপর কুনজর সর্বদা চালিত করে। যারা দেখবে পাশের বাড়িতে এসে ভালো মুখে হেসে কথা বলছে, তারাই দেখবে তোমাদের পিছনে শত্রুতা করবে। নিজের লোক থেকে শত্রু বেশি হচ্ছে কোন মহিলা
যার গায়ের রং তামাটে বর্ণ, 5 ফুট 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে উচ্চতা, সেরকম কোন মহিলা থেকে তোমাদের ক্ষতি হচ্ছে। আচ্ছা। এবং তুমি তাকে চেনো, আমি কার কথা বলছি তুমি বুঝতে পেরেছো, দেখো চিন্তা করে। হ্যাঁ, তাহলে এবং সেই জায়গাগুলোকে তুমি দেখাও, এবং বিয়ের জন্য একটা ব্রহ্ম প্রজাপতি যন্ত্র তুমি একটা নাও, ব্যাস, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা, বলো আর কি প্রশ্ন আছে, বলো। ওটাই জানার ছিল। বিয়ে হবে, বিয়ে হবে, তবে তাড়াহুড়ো করবে না। ওর বিয়েটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে হবে, আবার বলে দিলাম, নোট করে রাখো। বিয়ের যোগ আছে, কিন্তু একটু ধৈর্য ধরে একটু দুজনের, অর্থাৎ ছেলের আর মেয়ের জটক বিচার করে বিয়েটা দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ভালো থেকো। হ্যাঁ, শত্রুতা, ক্ষতি, এগুলো ভীষণ পরিমাণে মানুষের মাথা ছাড়া দিচ্ছে। মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, মানুষ কোনো দিশা পাচ্ছে না, উপায়ন্ত পাচ্ছে না। কি করণীয়, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, তার কোনো হিসেব নেই, তার কোনো হিসেব নেই। হিসেব আছে সেখানে দৈব কৃপা। দৈবের যদি কৃপা হয়, ভগবানের যদি কৃপা হয়, এবং আধ্যাত্মিকতায় যদি কৃপা হয়, তাহলে আপনি যত বড় বড় কঠিন সমস্যার মধ্যে পড়ুন না কেন, আপনি উঠে দাঁড়াবেনই দাঁড়াবেন। আমি দৈব বিশ্বাসী, কারণ আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। নিত্য আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমার নিত্য আমার সেবিত বিগ্রহ আছে, আমার মন্দির যিনি আলো করে রয়েছেন ইচ্ছাময়ী মা। এই সেবিত বিগ্রহ পুজো করে তবেই কিন্তু আমি অনুষ্ঠানে এসেছি। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় এখানে। সামনে আসতে চলেছে পৌষকালী পুজো, আর বলার কিছু নেই। নতুন বছরের প্রথম অমাবস্যা, 2024 সালের প্রথম অমাবস্যা, পৌষকালী পুজো। 12 মাসে, তার আগে পূর্ণিমা আছে, মহালক্ষ্মী, যেহেতু আমার মহালক্ষ্মী মা কমলা রয়েছেন, কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা, ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই যে 10 মহাবিদ্যা মা কমলার কথা বললাম, এই কমলা আমার ইচ্ছা এই কালীবাড়িতে প্রতিষ্ঠিত আছেন। দৈব অনেক অনেক সমস্যা, আপনি খুব কঠিন চরম সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনি উপায় পাচ্ছেন না, এক কথা দৈব সমস্যা। এখানে বসে পুজো পাঠ ক্রিয়া হোম যজ্ঞ, অনেক সমস্যা মিটে যাবে, আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন। ওই কঠিন যে জায়গাটা থেকে আপনি নিস্তার পেয়ে যাবেন। অঙ্ক তাই বলে, ওই কারণ আমি বললাম তো দৈব আধ্যাত্মিকতা শিখেছি, শিখে তবে এসেছি। আমাকে যেতে হয় একবার তারাপীঠ, কামরূপ কামাখ্যা, রাজরাপ্পা, যখন এছাড়া নিত্য তো সেবিত হয়, কিন্তু যখন কিছু কিছু ক্রিয়া, এমন এমন কিছু ক্রিয়া রয়েছে যেগুলো এখানে বসে হবে না, যেগুলো শ্মশানচারী ক্রিয়া। তৃতীয় ব্যক্তি এসে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, আপনার সন্তানের জীবনটাকে। সে বিবাহিত, তার বাচ্চা আছে, অথচ তৃতীয় একজন ব্যক্তি এসে তাকে ফোনে, এখন তো ফোনের যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব চলে আসে, আপনি উপায় পাচ্ছেন না, অন্ত পাচ্ছেন না, কিন্তু সেখান থেকে এই ক্রিয়ার দ্বারা সে জব্দ হবেই। তৃতীয় ব্যক্তি, সে তার পথ থেকে সরে যেতে হবে। বগলা দেবীর প্রত্যঙ্গিরা প্রয়োগ, বগলা দেবীর প্রত্যঙ্গিরা প্রয়োগ। মা কামাখ্যা যদি মন্দির আসামে, অগ্নিকোণে মা বগলা দেবীর মন্দির অবস্থিত। কিছু কিছু ক্রিয়া করতে হয়,
কিছু যখন আপনার পরিস্থিতি হাতের বাইরে, আপনার ছেলেটা মেয়েটা দেখছেন, মেয়েটা কোনো কথা শুনছে না, একটা বাজে ছেলের পাল্লায় পড়ে গেছে। ছেলেটা বাউন্ডেলে বাইক নিয়ে, বাবা একটা বাইক কিনে দিয়েছে কোন রকমে, ওই বাইক নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, কিছু করে না, বাবার টাকা শ্রাদ্ধ করে। সেদিনকে পরশুদিনকে এসে ইচ্ছাময় কালীবাড়িতে একটা মা চোখের জল ফেলছে, শাস্ত্রীজি আপনার অনুষ্ঠান দেখি আমার মেয়েটা কোনো কথা শুনছে না, একটা বাজে ছেলের পাল্লায় পড়ে গেছে। তার কাজের কোনো ইচ্ছে নেই, শুধু বাইক নিয়ে সারাদিন ঘুরছে, মেয়েকে ফোন করছে, ডিস্টার্ব করছে, মানে যেটা হয়ে থাকে। নিশ্চয়ই ভালোবাসা করা বা প্রেম করা অন্যায় নয়, কিন্তু তুমি তাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে তোমার যা যা করণীয়, তুমি যদি সেটা থেকে বঞ্চিত হও, সেটা তুমি যদি সেই দিকে ফোকাস না করো, মন না দাও, সেটা অন্যায়। সে বাবার পয়সা নিচ্ছে, তেল ভরছে বাইকের, সে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে। আর তারপর তো 1 আঙুলের নেশা, 2 আঙুলের নেশা, 5 আঙুলের নেশা, এ তো বাদ নেই। মা এসে আমার চেম্বারে মাথা কুটছে, শাস্ত্রীজি আমার মেয়েটাকে বাঁচান। আমি 2-1 বাবাজির কাছে গেছিলাম, আমি ঘুরে, ওই যে বলে আপনি বলেন ঘুরে আসুন। হ্যাঁ, কি আছে দেখেনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে। কে, কি নাম? তনয় কর্মকার। তনয়? হ্যাঁ হ্যাঁ তনয়, আমার অনুষ্ঠান দেখো তুমি? হ্যাঁ স্যার, আমি প্রত্যেকদিনই দেখি সময় পেলে আপনার। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, আপনি যেটুকু বলেন একদম পুরো বিচার করে বলেন, কিছু বলতে হবে না আপনি। কংক্রিট, আমাকে কিছু বলতে হবে না, আমি নারী নক্ষত্র বলে দেব। আমার প্রেডিকশন 19 থেকে 20 হবে না। আচ্ছা বলো, তুমি তোমার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখটা চট করে বলো। 22শে নভেম্বর 1991। সময় বলো। সন্ধ্যে 7টা 10। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে, কাজের জায়গা নিয়ে? হ্যাঁ, আমি মানে প্রচুর চেষ্টা করছি, আমার কোনো কিছু হবে না, তোমার হওয়া কাজে বাধা। তুমি পরিশ্রম করবে, খাটবে, তুমি, কারণ তোমাকে খাটিয়ে নেবে, সেই অনুপাতে তোমার রোজগার হবে না। এখনো পর্যন্ত তুমি সেইভাবে কোন ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারোনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ কি না বলবে? একদম 100% সত্যি বলেছেন। আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, পড়বে না। তোমার এই যে আজকে তোমার বয়স কতটা হয়ে গেল চিন্তা করেছো? 32 বছর। এখন তো উঠে দাঁড়াবার সময়, এখনই তো সংসার করার সময়, এখনই তো রোজগার করার সময়, কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে তোমার আটকাচ্ছে। কোন গ্রহ তোমাকে আটকে দিচ্ছে, সেই গ্রহটির নাম হলো শনি। আচ্ছা, যে গ্রহটা তোমাকে বাধা সৃষ্টি করছে, যে গ্রহটা তোমাকে বিলম্ব করছে, যে গ্রহটা তোমার জীবনটাকে নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে শনি। তার সাথে সাথে রাহুর একটা কানেকশন। আচ্ছা, এই জায়গাটা যদি তুমি এখন থেকে, যেহেতু 2024 সাল হচ্ছে শনির বছর সংখ্যা তত্ত্ব অনুযায়ী, এখন থেকে তুমি যদি ঠিক করতে না পারো, তাহলে আগামী দিন কিন্তু সেটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার অলরেডি মানে প্রেসার চলে এসেছে, ব্লাড প্রেসার এই বছর চলে। দেখো, 32 বছর বয়সে তুমি ব্লাড প্রেসার চলে এসে, কেন? মানুষ চিন্তায় ভাবনায় মানুষ শেষ হয়ে যায়। মানুষ, শোনো, আমাকে বলতে দাও, মৃত মানুষ পড়ে কিসে? চিতায়। একটা ডেড বডি কোথায় পড়ে? চিতায়। আর জ্যান্ত মানুষ পড়ে কোথায়? চিন্তায়। ওরি, তার দুশ্চিন্তা মানুষকে কুড়ে কুড়ে খায়, কি করে চলবো, কি খাবো, কি করে জীবনটাকে ব্যয় করব, এই যে তার চিন্তা, এই চিন্তা করতে করতে শেষ হয়ে যায়। নার্ভের রোগ হয়ে যাচ্ছে, আমার কাছে আসছে সব নার্ভের পেশেন্ট হয়ে যাচ্ছে।
বিভিন্ন নার্ভ রিলেটেড মানে ডাক্তার দেখিয়ে নার্ভ রিলেটেড ওষুধ খেতে হচ্ছে, মেডিসিন নিতে হচ্ছে প্রতিদিন। দুশ্চিন্তায় এমন লেভেলে পৌঁছে যাচ্ছে, আমার কাছে এরকম আমি 3টে লোক পেয়েছি এই মাসেই যে তাকে সুস্থভাবে তাকে সেই জায়গা থেকে বার করবার মতো কাউকে আমি পেলাম না। তা তোমাকেও আমি বলছি বাবা, তুমি সতর্ক হও, তুমি ঠিকঠাক ভাবে চলো, যে জায়গাটা তোমার গন্ডগোল হচ্ছে সেটাকে তুমি ঠিক করাও, একটা জ্যোতিষ পরামর্শ নাও। একটু না টাকা ব্যয় হবে, আরে তুমি তো ভালো থাকবে। টাকা, আমার কথাটা বুঝলে কি বলছি? আচ্ছা, এর আগে যে তুমি যে রোজগার করছো হাতে টাকা দেখতে পাচ্ছ না তো? না না না, পুরো বেরিয়ে যাচ্ছে সব রোজগার করে দেখতে পাচ্ছ টাকা? না না, একদমই না, মানে সেই আসছে আর বেরিয়ে যাচ্ছে না, কিন্তু তোমার যে আয় হচ্ছে না এ কথা বলা যাবে, তোমার আয়ের জায়গা ভালো। হ্যাঁ, তোমার যে আয়ের জায়গা তুলনামূলক ভাবে ভালো, কিন্তু ব্যালেন্সটা হচ্ছে না। এই যে প্রেসার চলে এসছে, এরপরে সুগার চলে আসবে, এরপরে কোলেস্টেরল চলে আসবে, এরপরে দুশ্চিন্তাতে তুমি শেষ হয়ে যাবে। এখন থেকে তুমি সিদ্ধান্ত নাও, উঠে দাঁড়াও, রুখে দাঁড়াও, তোমার চিন্তা নেই, আমি বলছি। এবং আমি তোমার পাশে, আর যদি আমাকে তুমি আস্থা রাখো, আমি তোমার পাশে আছি। যেভাবে বলবো তুমি সেইভাবে একটু চলো, নিজের ভালোর জন্য চলো, অবশ্যই উপকার পাবে। ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে একটু বলে দিই। দক্ষিণ কলকাতায় 2খানা চেম্বার, আজ থেকে না দীর্ঘদিন ধরে আমি একই জায়গায় বসি। ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, শরৎ সদনের ঠিক উল্টো দিকে, এবং শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর হাওড়া। যারা হাওড়ায় মনে করছেন, বুধবার করে আপনারা হাওড়ায় পেয়ে যান। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, একদম যে আছে ডায়মন্ড প্লাজা শপিং মল, যশোর রোডের সন্নিকটে, অর্থাৎ আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, কলকাতা 55। এখানে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, আমি এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। মায়ের বিশেষ পুজো পাঠ করে এখানে মন্দিরের লাগোয়া চেম্বারে বসি। যারা দূর থেকে আসেন, বহু মানুষ আসেন, মাকে দর্শন করেন, মার কৃপা লাভ করেন, আশীর্বাদী ফুল নিয়ে যান, তারা অবশ্যই মঙ্গল প্রাপ্ত হয়। এছাড়া অনলাইনে বিচারের ব্যবস্থা রয়েছে। যারা দূরে রয়েছেন, অনলাইনেও ভাবছেন বিচার করাবেন, তারাও যোগাযোগ করতে পারেন। অনলাইনের মধ্যেও বিচার কিন্তু আমার ঘটে থাকে, হয়। আর এছাড়া মেছেদা, দুর্গাপুর, বহরমপুরে পেয়ে যাচ্ছে। তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোন নাম্বারটা রেখে দিন, 9874244916। আর ধারণ ছাড়া সাফল্য, আমি বলেছি যে ভাবছেন আপনার মেয়ে, আপনার প্রিয়জন, কিছু পড়ানো যাবে না, খাওয়ানো যাবে না, ছোঁয়ানো যাবে না, ঘরে রেখে দিন, দৈব বস্তু ঘরে রেখে দিন, কয়েকটা উপচার করুন, রেজাল্ট পেয়ে যাবেন, উপকার পেয়ে যাবেন। ধারণ ছাড়াও যে সাফল্য দেওয়া যায় আমি দেখিয়েছি। প্রিয়জনের ফটো আনবেন, কাঁচা জামা কাপড়ের টুকরো, হাজার নয়, থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে বলবো, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবিষব বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।